প্রজেক্টর লাইট রয়েছে ভাই, ওটারও প্রজেক্টর লাইট রয়েছে। এটার দুটো যে ভাই আই শেপে রয়েছে সেম টু সেম ভাই, ওটারও দুটো আই শেপে রয়েছে। তো ইন্ডিকেটার সেটা হ্যালোজিনের সাথে, ওটার যে ইন্ডিকেটার রয়েছে সেটাও ভাই হ্যালোজিনের সাথে। এর যে মার্গারটা দেখতে পাচ্ছেন, এই মার্গারটা ভাই ফাইবার, হার্ড ফাইবার, ওটা ভাই মেট ফিনিশের ফাইবার রয়েছে। তাছাড়া এই যে ডিস্ক ব্রেক, এটাও ভাই 300 mm এর, ওটাও 300 mm এর। স্পেসিফিকেশন কাগজ অনুযায়ী দেখতে যান তো ভাই পার্থক্য খুঁজে পাবেন না, হয়তো এটার কিছু কম দেখতে পাবেন, তারপরেও এটার ভাই অনেক কিছু বেশি রয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি মোশাররফ এবং আপনারা দেখছেন এমটিআর মোটো ব্লগ। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এবং আমার কাছে আজকে রয়েছে ভাই দুটি বাইক, সেটা ভাই খুবই জনপ্রিয়। একটি রয়েছে ভাই এ বংশের, একটি রয়েছে ভাই ও বংশের। একটি রয়েছে ইয়ামাহা এবং একটি বাজাজ। দুইটির মধ্যে সবসময় ভাই বিবাদ লেগেই থাকে, বাজাজের স্পিড আর ইয়ামাহার স্পিড। তা আমি বলে দিই এখানে দুইটো বাইক কি কিছুতেই কম নয় ভাই। এই যে আমার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যেটা পালসার N160, এটাও ভাই 160 সিসির ইঞ্জিন। তাছাড়া এখানে যে ইয়ামাহা MT-15, এটারও ভাই 155 সিসির ইঞ্জিন। তবে টপ স্পিডের কিছুটা পার্থক্য রয়েছে। তাছাড়া প্রাইজের বলতে গেলে ভাই অনেক পার্থক্য। এটার প্রাইস রয়েছে 2,40,000 পড়ে যাবে, আর এটা বার করতে গিয়ে 1,80,000 মতো পড়তে পারে। তাছাড়া দুটোতেই ভাই ডুয়াল চ্যানেল এবিএস, ডুয়াল ডিস্ক ব্রেক, এটাতেও রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস, তবে ডুয়াল ডিস্ক ব্রেক, দুটোই সেম টু সেম রয়েছে। তো জাস্ট টপ স্পিডের পার্থক্য রয়েছে এর। তাছাড়া এর ম্যাক্স পাওয়ার, নিউটন মিটার সব কিছু ভাই একই রয়েছে। তো আপনারা কমেন্ট করে জানান যে ভাই তারপরেও কেন পার্থক্য। যদি এটার স্পেসিফিকেশন কাগজ অনুযায়ী দেখতে যান তো ভাই পার্থক্য খুঁজে পাবেন না, হয়তো এটার কিছু কম দেখতে পাবেন, তারপরেও এটার ভাই অনেক কিছু বেশি রয়েছে। তাছাড়া লুকের ব্যাপারে বলেন দুইটা ভাই কিছুতে কম না। এর যে আই দেখতে পাচ্ছেন, এটারও প্রজেক্টর লাইট রয়েছে ভাই, ওটারও প্রজেক্টর লাইট রয়েছে। এটার দুটো যে ভাই আই শেপে রয়েছে সেম টু সেম ভাই, ওটারও দুটো আই শেপে রয়েছে। তো দুটোই সেম রয়েছে। এর ইন্ডিকেটার সেটা হ্যালোজিনের সাথে, ওটার যে ইন্ডিকেটার রয়েছে সেটাও ভাই হ্যালোজিনের সাথে। এর যে মার্গারটা দেখতে পাচ্ছেন, এই মার্গারটা ভাই ফাইবার, হার্ড ফাইবার, ওটা ভাই মেট ফিনিশের ফাইবার রয়েছে। তাছাড়া এই যে ডিস্ক ব্রেক, এটাও ভাই 300 mm এর, ওটাও 300 mm এর। আর এর চাকার সাইজ ভাই দেখলেন, এর চাকার সাইজ রয়েছে 100/80 সেকশনের 17 ম্যাগ এমসি। এর রয়েছে ভাই এর চাকার সাইজ রয়েছে 100/80 সেকশনের 17 এমসি। ভাই দুটোই সেম টায়ার, কোনো পার্থক্য নাই। তাছাড়া ইঞ্জিন তো বললাম ওটা 155 সিসির ইঞ্জিন, এটা 160 সিসির ইঞ্জিন। এটার এখানে ভাই ব্র্যান্ড লোগো সেম টু সেম ভাই, ওটার ওখানে এমটি ব্র্যান্ড লোগো, যেটা আমার একটা রয়েছে। আর এর যে ইঞ্জিনের দেখতে পাচ্ছেন, যেটা DTSI এর ইঞ্জিন রয়েছে, ওখানে ভাই সেম টু সেম ওখানেও ইয়ামাহার ইঞ্জিন রয়েছে। আর এর সিটের ব্যাপারে বলি তো এটা পপ আপ সিট, ওটা ভাই সিঙ্গেল সিট, ওটা তো পপ আপ না। আর এর ডিস্ক ব্রেক সামনে দুটোতে সেম রয়েছে, ওটাও 230 সেকশনের, এটাও 230 সেকশনের। এর যদি পেছনে আসি তো পেছনের লুকটা দেখেন ভাই, পেছন থেকে কোনটা বাইক ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। আর এর পেছনে যেটা ভাই এই বাইকটা দেখেন, দুকাটির যে ভাই একটা নিনজার যে Z900 বাইকের ভাই টেল লাইটের শেপ থাকে সেম টু সেম, এটা ভাই জেড লেখা আছে দেখতে পাচ্ছেন, এদিক থেকে এদিক, আর এটা জেড শেপে রয়েছে। আর এখানে ভাই দুটো হ্যালোজেনের ইন্ডিকেটার, এখানে একটা টেল লাইট, আর এটাও সেম টু সেম, তবে এটার সিটটা একটু ছোট পেয়ে যাবেন। এটা অনেকটা ছোট সিট, দুজনের জন্য ঠিক আছে, ওটা তো তিনজন হয়ে যাবে কোনো সময়। তো এই দিক থেকে বলি তো এই দিক থেকে এটার লুক কেমন দেখাচ্ছে দেখেন, ও আর ট্যাঙ্কির দিক থেকে আর এটার লুক দেখেন। তো ওভারঅল যদি বলতে যাই সব কিছু একই রয়েছে, দুটো ইয়াং জেনারেশনের জন্য বেস্ট বাইক। আর এটার মিটার দেখেন ভাই, মিটারটা যা আছে এই মিটার থেকে ভাই আমাকে ওই মিটারটা বেশি ভালো লাগছে, কারণ এর যে গ্লাসটা রয়েছে ভাই খুব সুন্দর দেখেন। তো যদি আপনি একটু পয়সা বাড়িয়ে নিতে চান তো এই বাইকটা আপনার জন্য, আর এই বাইকটা যদি নিতে চান তো কম পয়সা হলে এটা আপনার জন্য। কারণ ভাই এখানে প্রাইসের পার্থক্য রয়েছে 20, 30, 50, ভাই 55,000-এর আশেপাশে। এটা 1,80,000, এটা ভাই 2,40,000। সেটা আপনাদের উপর নির্ভর যে কোন বাইকটা নিতে পারেন। তো আজকের মতো এটাই, বাই বাই, পরের ভিডিওতে দেখা হবে।